আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। দিনাজপুর বোর্ড 2025-এর একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা উদ্দীপকটা দেখব। এখানে খুব ছোট্ট একটা উদ্দীপক আছে। বখাটে কালু তার সঙ্গী সাথীদের নিয়ে এলাকার মানুষকে ভয় ভীতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে, অন্যায় অত্যাচার করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে নিজ স্বার্থ উদ্ধার করে। আর তার বন্ধু কিসমত অন্যের ভালো দেখতে পারে না, অন্যের ক্ষতি কামনা করে। আমরা এই ছোট্ট উদ্দীপকের মধ্যেও দুইটা দিকের ইশারা পেয়েছি। একটা হলো এলাকার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, ভয়ভীতি দেখিয়ে নিজ স্বার্থ হাসিল করা, এটা মূলত ফিতনা ফাসাদের সাথে মিলে যায় আমাদের বইয়ের। আর অন্যের ভালো দেখতে না পারা, ক্ষতি কামনা করা, এটা হিংসার সাথে মিলে যায়। দুইটাই আখলাকে জামিম আর অন্তর্ভুক্ত দুইটা ব্যাপার। এখানে আমাদের সামনে চারটা প্রশ্ন আছে। কর্মবিমুখতা কি? খ, সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব ব্যাখ্যা করো। এরপরে গ নম্বর প্রশ্ন হলো কিসমতের মানসিকতায় কোন বিষয়টি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। এবং ঘ, কালুর কর্মকাণ্ডে কার্যক্রমে ফুটে ওঠা বিষয়টি চিহ্নিত করে উহার কুফল বর্ণনা করো। আমরা এই উদ্দীপক থেকে যে চারটা বিষয় আমরা এখানে পেলাম, চারটা বিষয় আমরা ব্যাখ্যা করব। আমাদের সামনে সবার আগে আছে কর্মবিমুখতা। কর্মবিমুখতা কি? সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো কাজ না করে অলস বা বেকার বসে থাকাই হলো কর্মবিমুখতা। একজনের সামর্থ্য আছে, এরপরেও কাজ না করে অলস বা বেকার বসে আছে, এটা হলো কর্মবিমুখতা। সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো কাজ না করে অলস বা বেকার বসে থাকা, কাজ করার শক্তি আছে, সামর্থ্য আছে, এরপরেও কিছু করছে না, এটা হলো কর্মবিমুখতা। সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব ব্যাখ্যা করো। সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। আমরা বলছি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা শুধু দেশের শান্তি নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি গুরুত্বপূর্ণ উপায়। মানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করলে শুধু দেশেই যে শান্তি প্রতিষ্ঠিত হবে ব্যাপারটা এমন না, বরং আল্লাহর সন্তুষ্টিও এর মাধ্যমে লাভ করা যাবে। ইসলাম শিক্ষা দেয় ভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষদের সঙ্গে সহমর্মিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার মাধ্যমে সমাজে স্থায়ী শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব। সাম্প্রদায়িক সম্প্রীতি মানে হলো বিভিন্ন ধর্ম, সম্প্রদায় ও সামাজিক গোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য রক্ষা করা। সমাজের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় এটি অপরিহার্য। যদি ভ্রাতৃত্ব সম্প্রীতি না থাকে, তাহলে সমাজে বিবাদ, অসহিঞ্চুতা ও সংঘাত সৃষ্টি হয়। ফলে দেশের অগ্রগতি বাধাগ্রস্ত হয়, মানুষের মধ্যে অবিশ্বাস, বিদ্বেষ জন্মায়, এমনকি দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা হুমকির মুখে পড়ে। আমাদের খ নম্বর প্রশ্ন ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব ব্যাখ্যা করতে। আমরা বললাম সাম্প্রদায়িক সম্প্রীতি মানে হলো ভিন্ন জাতি, ভিন্ন ধর্মের মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা। দেখো, একটা দেশের মধ্যে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকে, যদি দেশের জাতি, ধর্ম, বর্ণ সবাই যদি শুধু মারামারিই করতে থাকে, ওই দেশের শান্তি, অগ্রযাত্রা কখনো ব্যাহত থাকে না, বরং নষ্ট হয়ে পড়ে। এমনকি ওই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বও হুমকির মুখে পড়ে। কারণ তখন নিজেরা যখন নিজেদের মধ্যেই মারামারি করছে, তখন পাশের দেশ এসে, অন্য দেশ এসে ওই দেশের উপরে আক্রমণ করার সাহস করে। এজন্য সাম্প্রদায়িক সম্প্রীতি আল্লাহ শান্তি স্থাপনের জন্য, দেশের মধ্যে শান্তি স্থাপনের জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই আল্লাহর কাছে, ঠিক তেমন মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্যও গুরুত্বপূর্ণ। তাছাড়া দেশের অগ্রযাত্রাকে সুন্দর রাখা, বহাল রাখার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি প্রয়োজন। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হলে শান্তি শৃঙ্খলা নষ্ট হয়ে যায়, এমনকি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। কিসমতের মানসিকতায় কোন বিষয়টি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। আমরা কিসমতকে দেখলাম সে অন্যের ভালো দেখতে পারে না, শুধু ক্ষতি কামনা করে। আমরা বলেছি আগে উদ্দীপক পড়ার সময় যে তার মানসিকতার মধ্যে হিংসা ফুটে উঠেছে। উদ্দীপকে কিসমতের মানসিকতায় হিংসার প্রকাশ দেখা যায়, যা মানব চরিত্রের অত্যন্ত নিন্দনীয় অভ্যাস। হিংসা বলতে বোঝায় অন্যের সুখ, উন্নতি ও সাফল্য সহ্য করতে না পারা, তার ক্ষতি কামনা করা। ইসলামী পরিভাষায় অন্যের নিয়ামত ধ্বংস হোক এবং নিজে তা লাভ করুক এমন কামনা করাকেই হিংসা বলা হয়। আরেকজনের একটা নিয়ামত আছে, আরেকজনের একটা ভালো ব্যাপার আছে, আমি কামনা করছি ওটা ধ্বংস হোক এবং আমার অর্জন হোক, এটাই হিংসা। অন্যের নিয়ামত ধ্বংস হয়ে নিজে অর্জন করা, এটা হিংসা।
আরেকজন ভালো পারে আমিও ভালো পারবো, আরেকজন টাকা উপার্জন করে আমিও টাকা উপার্জন করব, কোনো সমস্যা নাই। কিন্তু আরেকজনেরটা ধ্বংস হোক এরপরে নিজে কামনা করা, এটা হলো হিংসা। হিংসা মানুষের অন্তরকে কলুষিত করে, তার নৈতিক চরিত্রকে ধ্বংস করে দেয়। একজন হিংসক ব্যক্তি কখনো প্রকৃত সচ্চরিত্রবান হতে পারে না। উদ্দীপকে দেখা যায় কিসমত অন্যের ভালো দেখতে পারে না এবং অন্যের ক্ষতি কামনা করে। তার এ ধরনের মনোভাব স্পষ্টভাবে হিংসার বহিঃপ্রকাশ। অন্যের ভালো দেখতে না পারা, অন্যের ক্ষতি কামনা করা, এটা হিংসার বহিঃপ্রকাশ। হিংসা শুধু ব্যক্তিগত ক্ষতিই করে না, বরং সমাজে অশান্তি, ব্যক্তিগত ক্ষতির পাশাপাশি কি করে, সমাজে অশান্তি সৃষ্টি করে, বিদ্বেষ ও বিভাদ সৃষ্টি করে। সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখতে প্রয়োজন ভালোবাসা, ভ্রাতৃত্ব, সহযোগিতা, সহমর্মিতা। একটা সমাজের মধ্যে আমরা যদি শান্তি সৌহার্দ্য বজায় রাখতে পারি, একটা সহজ অবস্থানের পরিবেশ সৃষ্টি করতে পারি, তাহলে এর জন্য আমাদের কি কি দরকার? আমাদের সমাজের মানুষের মধ্যে ভালোবাসা দরকার, ভ্রাতৃত্ব দরকার, একজন আরেকজনের পরস্পরের সহযোগিতার মানসিকতা দরকার, সহমর্মিতার মানসিকতা দরকার। যদি সবার মধ্যে হিংসা থাকে, ওই সমাজের ভিত একসময় ধসে পড়বে। কিন্তু হিংসা এসব গুণ নষ্ট করে দেয়। হিংসা ভালোবাসা, ভ্রাতৃত্ব, সহযোগিতা, সহমর্মিতা এইসব ভালো গুণগুলো নষ্ট করে দেয়, সমাজের ঐক্য সংহতি বিনষ্ট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিংসা সম্পর্কে মানুষকে সতর্ক করে বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদা, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, হিংসা থেকে বেঁচে থাকো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। কেন বেঁচে থাকতে হবে হিংসা থেকে? কারণ আগুন যেমন কাঠকে পুড়িয়ে ফেলে, হিংসাও তেমন মানুষের সৎকর্মগুলো ধ্বংস করে দেয়। তাই ইসলামী শরীয়তে হিংসা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। অতএব কিসমতের উচিত হিংসা পরিহার করে অন্যের কল্যাণ কামনা করা। একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো যে প্রকৃত মুমিন, যে আল্লাহকে ধারণ করে, যে তার হৃদয়ে ইসলামকে লালন করে, যে ইসলামকে প্র্যাকটিস করে, তার বৈশিষ্ট্য হলো অন্যের সুখে আনন্দিত হওয়া, পরস্পরের প্রতি সাহায্য সহযোগিতা করা। হিংসা ত্যাগ করলেই ব্যক্তি ও সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তাহলে আমরা বললাম যে আমাদের উদ্দীপকের পরে যে প্রশ্ন করা হয়েছে গ নম্বরে, যে কিসমতের মানসিকতায় কোন বিষয়টি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। আমরা বলেছি কিসমতের মানসিকতায় হিংসা ফুটে উঠেছে। হিংসা সামাজিক সম্পর্ক নষ্ট করে, সমাজের ঐক্য সংহতিকে বিনষ্ট করে ফেলে। আর একটা সমাজকে সুদৃঢ় করার জন্য যে ভালোবাসা দরকার, যে সহমর্মিতা দরকার, যে সহযোগিতা দরকার, এর সবগুলো হিংসা নষ্ট করে ফেলে। আমরা কিসমতের মানসিকতা ব্যাখ্যা করেছি, যে বিষয়টি কিসমতের মানসিকতার মধ্যে ফুটে উঠেছে তা তোমাদের সামনে স্পষ্ট করেছি। আমাদের এখানে ঘ নম্বর প্রশ্ন ছিল, কালুর কর্মকাণ্ডে, কালুর কার্যক্রমে ফুটে ওঠা বিষয়টি চিহ্নিত করে উহার কুফল বর্ণনা করো। কালু কি করত? তার সাথী সঙ্গীদেরকে নিয়ে মানুষকে ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করত, এলাকার মধ্যে ত্রাসের সৃষ্টি করত, অন্যায় অত্যাচার বিশৃঙ্খলা করে নিজের স্বার্থ হাসিল করত। আমরা বলছি কালুর কর্মকাণ্ডে ফিতনা ফাসাদের উপস্থিতি এবং তার ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের কুফল ফুটে উঠেছে। ফিতনা ফাসাদ বলতে বোঝায় ফিতনা ফাসাদ ফুটে উঠেছে। এখন ফিতনা ফাসাদ কাকে বলে? অরাজকতা, বিশৃঙ্খলা, কলহ, বিপর্যয়। এটি শান্তি ও শৃঙ্খলার বিপরীত এবং সমাজে ভয়, অসুবিধা ও অনৈতিকতার জন্ম দেয়। ইসলামী পরিভাষায় সন্ত্রাস, ছিনতাই, খুন, অপহরণ, জঙ্গিবাদ ইত্যাদি ফিতনা ফাসাদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন ফিতনা হত্যার চেয়ে জঘন্য, ফিতনা হত্যার চেয়ে জঘন্য। কারণ একজন মানুষকে আরেকজন হত্যা করেছে, হত্যা অনেক বড় অপরাধ, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন তো হত্যাকে পুরা পৃথিবী, একজন মানুষকে হত্যা করাকে পুরা পৃথিবীকে হত্যা করে ফেলা, পুরো বনি আদমকে হত্যা করে ফেলার সমান হিসেবে কোরআন মাজিদ উপস্থাপন করেছেন। কিন্তু ফিতনা এর থেকে আরো ভয়াবহ, এর থেকে আরো মারাত্মক। কারণ ফিতনার মাধ্যমে একটা পুরো সমাজের মধ্যে বিশৃঙ্খলা ছড়ায় পড়ে। ফিতনা হত্যার চেয়ে মারাত্মক। অর্থাৎ ফিতনা ফাসাদ মানুষের জীবন, সম্পদ ও মর্যাদা বিপন্ন করে। উদ্দীপকে কালু একজন বখাটে চরিত্র হিসেবে পরিচিত, যিনি তার সঙ্গী সাথীদের সঙ্গে এলাকার মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। তারা ভয়ভীতি দেখিয়ে অপকর্ম, অত্যাচার চালায়, ফলে সমাজে বিশৃঙ্খলা ও অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়। ইসলামের দৃষ্টিতে কালুর এ ধরনের কর্মকাণ্ড ফিতনা ফাসাদের বাস্তব চিত্র, যা মারাত্মকভাবে নিন্দনীয়। কালুর কর্মকাণ্ডের প্রভাব, কালুর কর্মকাণ্ডের মাধ্যমে আমরা বলি তার ব্যক্তিগত জীবনের সমস্যা হচ্ছে, তার সামাজিক জীবনের ক্ষতি হচ্ছে, তার জাতীয় জীবনের, একটা দেশেরও ক্ষতি হচ্ছে। তার ব্যক্তিগত জীবনে কি হচ্ছে? সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। সামাজিক ক্ষতি হলো অসৎ
কাজ ও আতঙ্ক সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে দিচ্ছে, জাতীয় ক্ষতি, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে, সামাজিক ঐক্য ও সংহতি দুর্বল হয়ে পড়ছে। ফিতনা ফাসাদ প্রতিরোধে ইসলাম মানবিক ও নৈতিক মূল্যবোধ, ভ্রাতৃত্ব, মৈত্রী, সহমর্মিতা, উদারতা, শৃঙ্খলার উপর জোর দেই। একজন নীতিবান ব্যক্তি কখনো অরাজকতা সৃষ্টি করতে পারে না। যার মধ্যে নীতি আছে, যার মধ্যে আদর্শ আছে, যার মধ্যে তাকওয়া আছে, সে কখনো অরাজকতা সৃষ্টি করতে পারে না, বরং শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় কাজ করে যায়। তাই কালো ও অনুরূপ ব্যক্তিদের, মানে কালো ও বখাটে যে মানুষগুলো আছে আমাদের সমাজে, তাদের জন্য উচিত হলো সকল অন্যায় পরিহার করে নৈতিক মানুষ যা করে শান্তি শৃঙ্খলা নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে নিজেকে নীতিবান ও কল্যাণময় মানুষ হিসেবে প্রতিষ্ঠা করা। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কালুর কর্মকাণ্ডের মাধ্যমে যে অন্যায় পরিহার করে কালু বা এই ধরনের মানুষ যারা আছে তাদের জন্য উচিত হলো যে তারা যেগুলো করছে, এলাকার মধ্যে ত্রাসের সৃষ্টি করা, এলাকার মধ্যে মানুষের জীবন, মানুষের সামাজিক নিরাপত্তাকে বিধ্বংস করে দেওয়া, এই কর্মকাণ্ডগুলো পরিহার করে ইসলাম যেগুলো বলে সহমর্মিতা, উদারতা, শৃঙ্খলার উপরে জোর দেওয়া, তাহলে একটা সমাজ নীতিবান হয়ে উঠবে, কল্যাণময় হয়ে উঠবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই উদ্দীপকের আলোকে আমরা এখানে 4টা প্রশ্ন পড়লাম। আমরা সবার আগে কর্মবিমুখতা নিয়ে আলোচনা করেছি যে কর্মবিমুখতা কি, কাজ করার সামর্থ্য থাকার পরেও বসে থাকা, কাজ না করা, এটা হলো কর্মবিমুখতা। সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব ব্যাখ্যা করো। আমরা বলেছি সাম্প্রদায়িক সম্প্রীতি হলো মানে সব ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের একসাথে সহাবস্থান, এর মাধ্যমে একটা দেশের একটা জাতির উন্নয়ন করা সম্ভব, এবং সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে একটা দেশ ধ্বংস হয়ে যেতে পারে, তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকির মধ্যে পড়তে পারে। কিসমতের মানসিকতায় কোন বিষয়টি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। আমরা বলেছি কিসমতের মানসিকতায় ফুটে উঠেছে হিংসা, হিংসার ভয়াবহ দিকগুলো তোমাদের সামনে আমরা প্রেজেন্ট করেছি। কালুর কার্যক্রম ফুটে ওঠা বিষয়টি চিহ্নিত করে ওয়াল কুফল বর্ণনা করো। আমরা কালুর কার্যক্রম চিহ্নিত করেছি আখলাকে জামিমার ফিতনা ফাসাদ হিসেবে, এবং তার ব্যক্তিগত ক্ষতি কি, সামাজিক ক্ষতি কি, জাতীয় ক্ষতি কি, সেগুলো উল্লেখ করেছি। তাহলে যে কোনো প্রশ্নে যদি কখনো আসে কর্মবিমুখতা কি, সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব কি, বা সাম্প্রদায়িক সম্প্রীতি না হলে কি হতে পারে, হিংসা কাকে বলে, হিংসা কেমন, হিংসা ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে কি প্রভাব ফেলতে পারে, বা ফিতনা ফাসাদের মাধ্যমে একটা সমাজ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, ব্যক্তিগত জীবন থেকে সামাজিক জীবন, জাতীয় জীবন পর্যন্ত কিভাবে হুমকির মুখে পড়ে, এগুলো তোমরা আশা করি আলোচনা করতে পারবে। অন্য কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সর্বাঙ্গীন সফলতা দান করুন। আমিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।